হ্যালো এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। থাম্বনেল দেখে নিশ্চয়ই তোমরা বুঝে গেছো জায়গাটা কোথায়। হ্যাঁ, আমরা কিছুদিন আগে দীঘা আর পুরী একসাথে ঘুরতে গেছিলাম। আমরা প্রথমে দীঘা গেছিলাম, সেখানে জগন্নাথ মন্দির ভিজিট করে জগন্নাথ মন্দির দেখে আমরা সেখান থেকে আবার রাত্রেবেলা পুরীর উদ্দেশ্যে রওনা হয়েছিলাম। আমরা জগন্নাথ মন্দিরের কাছে সন্ধ্যে 7টার সময় পৌঁছেছিলাম, কিন্তু এতটা পরিমাণে ভিড় হয়েছিল, আমরা লাইন দিয়ে কতক্ষণ ধরে লাইনে দাঁড়িয়ে আমরা অবশেষে মন্দিরের গেটের সামনে পৌঁছতে পেরেছিলাম। এখানে এসে শুনি ভিডিও করা যাবে না, তাও তোমাদেরকে কিছু ক্লিপ আমি দেখিয়েছি, তোমরা দেখো, ভালো লাগবে। এখানে সাইড থেকে সবাই পা ধুয়ে মন্দিরের ভেতরে ঢুকছিল, আমরাও তাই এখানে পা ধুয়ে নিলাম সবাই মিলে একসাথে, দিয়ে আমরাও মন্দিরের দিকে এগিয়ে গেলাম। এখান থেকে মন্দিরটা পুরোপুরি দেখা যাচ্ছিল। মন্দিরটা অনেকখানি জায়গা জুড়ে হয়েছিল। আমরা তো কতক্ষণ ধরে ঘুরে মন্দিরের কাছে গিয়ে পৌঁছেছিলাম, জগন্নাথ দেবকে দেখতে পেয়েছিলাম। মন্দিরের ভিতরেও প্রচণ্ড ভিড় হয়েছিল, শুধু জায়গাটা বড়োর কারণে অতটা ভিড়টা মালুম হয়নি। তোমরা হয়তো অনেকেই জগন্নাথ মন্দির আগে দেখে চলে এসেছো, কিন্তু সত্যি বলতে আমি প্রথম দীঘা জগন্নাথ মন্দির দেখতে গিয়েছিলাম। দীঘাতে এটা আমার দ্বিতীয়বার যাওয়া। আমি প্রথমবারে গেছিলাম, তখন মন্দিরটা সেই তৈরি হচ্ছিল, তারপরে এখন মন্দিরটা দেখতে এসেছি। আর পুরী তো আমি আজ অবধি কোনোদিনই যাইনি, এই প্রথম গিয়েছিলাম। আমার বিয়ের পর এই প্রথম আমার মা এবং আমার শ্বশুরবাড়ির হোল ফ্যামিলি মিলে আমরা ঘুরতে বেরিয়েছিলাম। অবশেষে আমরা গেটের কাছে এসে পৌঁছেছি। ভিতরে তো ভিডিও করতেই দেয়নি, তাও কোনো রকমে আমি অনেকটা লুকিয়ে চুরিয়ে ভিডিও করেছি। লাইটিংয়ের আলো, এমনকি মন্দিরটা এত সুন্দর আলোয় চকচক করছে যে অপূর্ব লাগছে মন্দিরটাকে দেখতে। শেষকালে তো জগন্নাথ দেবের ফটো তুলতে গিয়ে আমার ফোনটাই নিয়ে নিচ্ছিল, তাও আর নেয়নি, ছবি তোলা হয়নি বলে ফোন নামিয়ে দিয়েছিলাম। তোমরা অনেকেই দেখে এসেছো জানি, কিন্তু যারা যাওনি দেখে আসো, অপূর্ব সুন্দর হয়েছে মন্দিরটা। আমরা জগন্নাথ দেবকে দর্শন করি। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবে। দেখা হচ্ছে নেক্সট ব্লগে।